হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি কী করে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কী করে চেক করতে হয়। তো তার জন্য আমরা কিন্তু ব্রাউজে চলে যাব। ব্রাউজে গিয়ে গুগল ক্রোমে গিয়ে কিন্তু আমরা সার্চ করব রেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে। দেখুন এখানে আমরা টাইপ করছি রেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো দেখুন আপনার রেশন অ্যাপ্লিকেশন চেক বলে যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু চলে যাব। তারপর দেখুন এখানে WBPDS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রেশন কার্ড। তারপরে যে ওয়েবসাইটটা আসবে, যে ফর্মটা আসবে, সেখানে কিন্তু আমাদের ফর্ম নাম্বার দিতে হবে। সেটা হচ্ছে ফর্ম নাম্বার 4 নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এবং দেখুন এন্টার ফুল 6 ডিজিট বারকোড অর 10 ডিজিট মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন মোবাইল নাম্বার দেবেন। তারপরে কিন্তু আপনার নিচে কিন্তু ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ক্যাপচা কোডটা কিন্তু ফিল করে নেওয়ার পরে কিন্তু আপনারা সার্চ বাটনে সিম্পলি ক্লিক করবেন, তবে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিন্তু আপনাদের সামনে শো করবে। তো আমাদের দেখুন এটা নতুন একটা অ্যাপ্লিকেশন ছিল, তো তার জন্য আমরা নেক্সট ডে দেখছিলাম, সেম ডে দেখছিলাম। তো সেম ডে দেখুন আমাদের কিন্তু দেখা আছে ফর্ম এন্ট্রি হয়ে গিয়েছে। তো তারপরে দেখুন অ্যাপ্রুভিং অথরিটি, কিন্তু এখানে কোনো কিছু সেরকম কিছু হয়নি, কিন্তু স্ট্যাটাসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, কিন্তু এখনও কিন্তু আমাদের সব কিছু পেন্ডিং হয়ে রয়েছে। তো আমরা সেম জিনিসটা কিন্তু সেম স্ট্যাটাসটা কিন্তু আমরা সিম্পলি ডিজিটাল রেশন কার্ড থেকেও কিন্তু আমরা কিন্তু চেক করতে পারি। তো তার জন্য আমরা কিন্তু চলে যাব ডিজিটাল রেশন কার্ড। তো ডিজিটাল রেশন কার্ড সার্চ করলে কিন্তু আমাদের যে প্রথম ওয়েবসাইটটি আসবে ডিজিটাল কার্ড বলে, সেই ডিজিটাল কার্ডে অপশানে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন করার সময় যেভাবে আমাদের লগ ইন করতে হয়েছিল ফ্যামিলি রেশন কার্ড, সেভাবে কিন্তু আমাদের এখানে ফ্যামিলি রেশন কার্ডটা লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সাবমিট করে প্রসিড করার পরে। তো এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেওয়ালাম, তারপরে কিন্তু ওটিপি দেওয়ার পরে কিন্তু আমরা প্রসিড করব। তো আমাদের কী হবে, আমাদের ফ্যামিলির যে যত আমাদের ফ্যামিলিতে যত রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটা কিন্তু আমাদের এখানে শো করবে। শো করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব রেশন কার্ড আমার শো করে নিয়েছে। শো করার পরে কিন্তু দেখেন এখানে নিচে যে আছে যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেখানে কিন্তু আমরা চলে যাব। এখন একটু ইয়েলো হয়ে আছে, সেটা হচ্ছে ফর্ম নম্বর 4। সেম আমরা সেখানে গিয়ে কিন্তু নিচের অপশনটা চুজ করে কিন্তু নেক্সট করব। তখন আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখন অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা চেক করতে পারি। তো আমরা কাল মানে কয়েকদিন পরে কিন্তু আমরা একটু চেক করে দেখবো যে আমাদের অ্যাপ্লিকেশনটা কী স্ট্যাটাসে। তো আমরা কিন্তু কয়েকদিন পরে কিন্তু রেশন কার্ড অ্যাপ্লিকেশনের কয়েকদিন পরে কিন্তু চেক করতে চলে এসেছি স্ট্যাটাসটা কী আছে আমাদের অ্যাপ্লিকেশনের। তো তার জন্য কিন্তু আমরা সেম ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এখানে সিম্পলি সার্চ করব রেশন কার্ড স্ট্যাটাস, RATION রেশন কার্ড স্ট্যাটাস বলে সার্চ করব। দেখুন ফার্স্ট যে ওয়েবসাইটটা সেটাই আসবে, WBPDS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রেশন কার্ড। তো আমরা কিন্তু এটাতে সিম্পলি খুলে নিব। তারপরে কিন্তু আমরা এখানে দেখে নিব যে সিলেক্ট ফর্ম টাইপ, সেম আমরা ফর্ম নাম্বার 4 দিয়ে দিব। তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিব আমরা, মোবাইল নাম্বার যেটা ছিল আমাদের। মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু আমরা ক্যাপচা কোডটা দিব। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে ক্যাপচা কোডটা দিয়ে দিব একবার। ক্যাপচা কোডটা দেওয়ার পরে কিন্তু আমরা একটা সার্চ করে দেখব যে আমাদের নতুন যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম তার স্ট্যাটাসটা কী রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কি না সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব। তো তার আগে অবশ্যই বলবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটি, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করবেন যে আপনারা কোন টপিকে ভিডিও পেতে চান। তো দেখুন আমরা সার্চ করে নিলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের স্ট্যাটাস কিন্তু চলে আসলো। আজকে 11 তারিখ, আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম 5 তারিখে। তো আমাদের একদিন পরেই কিন্তু হয়ে গেছিলো। তো আমি কিন্তু এটা দেখে নিচ্ছি। দেখুন এখানে আমার কিন্তু 4 তারিখে আমরা দেখেছিলাম রেকমেন্ডেশন অ্যাপ্লিকেশন ফর্ম এন্ট্রি করেছিলাম আমরা 2 তারিখে, রেকমেন্ড করেছিল 4 তারিখে, আর অ্যাপ্রুভাল কিন্তু আমাদের অ্যাপ্রুভাল দিয়েছে 6 তারিখ। কিন্তু 6 তারিখে কিন্তু আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেছে। কিন্তু যেটা অসুবিধা ছিল যে AAI or SPHS and PHS card is subject to availability of NFSA quota from Government of India as and when quota will be available ration card number will be generated and sent to you by Indian Post. However, you can visit your nearest office of the Inspector of Food for linking of Aadhaar number with the ration card application immediately to complete the process of application. তো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে AAI SPHS এবং PHS কার্ড কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হয়। সেখানে কিন্তু কোটা থাকে, সেই কোটা কিন্তু আমাদের যখন কোটা অ্যাভেলেবেল থাকবে তখনই কিন্তু আমাদের রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ডটি প্রিন্টিং হয়ে ডিসপ্যাচ হবে বাই ইন্ডিয়ান পোস্ট, মানে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছে চলে আসবে। কিন্তু আপাতত কিন্তু দেখুন আমাদের রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আমাদের
ডিসপ্যাচ ডিসপ্যাচ ফর প্রিন্টিং কিন্তু পেন্ডিং রয়েছে, এবং প্রিন্টিং ডান অ্যান্ড হ্যান্ড ওভার দ্য ইন্ডিয়ান পোস্ট পেন্ডিং রয়েছে। তো আমরা কিন্তু ভিউ কার্ড ডিটেলস গেলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো, কিন্তু এখনও সেরকম কিন্তু কার্ড আসেনি। তো এটাই ছিল আমাদের আজকের মতো ভিডিও। তো আমরা রেশন কার্ড অ্যাপ্লিকেশন কী করে চেক করবো সেটা কিন্তু আমরা এখানে আজকে দেখতে পারলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।